এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি জানেন না একবার মহাভারতের যুদ্ধ চিরতরে শেষ হয়ে যেতে বসেছিল শুধুমাত্র একটি মানুষের জন্য। আর যদি তা ঘটতো তাহলে আজ আমাদের পুরো ইতিহাসটাই অন্যরকম হতো। সে চাইলে মাত্র 3টি তীরে সবকিছু শেষ করে দিতে পারত। আর সেই যোদ্ধার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং ভগবান কৃষ্ণ তার কাছে গিয়ে বলতে হয়েছিল, ধর্মের রক্ষা করতে আমি তোমার শরীর নয়, আমি চাই শুধুমাত্র তোমার মাথা। কিন্তু কেন? কারণ সে যুদ্ধে নামলে না বাঁচত পাণ্ডব, না বাঁচত কৌরব, না থাকতো ধর্ম, না থাকতো অধর্ম। আজকের গল্প সেই যোদ্ধার যাকে আমরা চিনি খাটু শ্যাম নামে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ গল্পের শেষটা আপনার বিশ্বাসই বদলে দেবে। এই যোদ্ধার নাম ছিল বর্বরিক। বর্বরিক ছিল ভীমের নাতি এবং ঘটকচের পুত্র। শৈশব থেকে তিনি ছিলেন অসাধারণ ধনুবৃৎ এবং তীরন্দাজ। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ব্রত, তার প্রতিজ্ঞা। দেবীর কঠোর তপস্যা ও সাধনার ফলে বর্বরিক পেয়েছিল 3টি বাণ। কিন্তু এই 3টি বাণের এতটাই শক্তি ছিল যে পুরো মহাভারতের সেনা শক্তি একত্র করতে পারত। তার প্রথম বাণ শত্রুকে চিহ্নিত অর্থাৎ চিহ্নিত করত, আর দ্বিতীয় বাণ এক মুহূর্তে সব শত্রুকে শেষ করে দিত, আর তৃতীয় বাণ সব বাণ আবার তার তরকশে ফিরিয়ে আনতো। মানে বর্বরিক চাইলে চোখের পলকে পুরো কুরুক্ষেত্র সেনাবাহিনীকে খালি করে দিতে পারত। যুদ্ধ ঠিক হলো। বর্বরিক ভাবলেন, ধর্মের জন্য আমিও লড়বো। তিনি রওনা দিলেন যুদ্ধক্ষেত্রের দিকে। ঠিক তখনই পথে দেখা হলো একজন সাধুর সঙ্গে। আর সেই সাধু অন্য কেউ নয়, ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন বর্বরিককে, তুমি কোন পক্ষে লড়বে? বর্বরিক তখন পরিষ্কার করে বললেন, যেদিক দুর্বল হবে আমি সেদিকেই যাব। এই কথাটা শুনে শ্রীকৃষ্ণ থমকে গেলেন, কারণ যুদ্ধ শুরুতে কৌরব বেশি শক্তিশালী ছিল। তাই বর্বরিক যেত পাণ্ডবদের পক্ষে। আবার কৌরব দুর্বল হলে বর্বরিক যাবে কৌরবদের পক্ষে। আবার পাণ্ডব দুর্বল হলে পাণ্ডবদের পক্ষে। আর এভাবে ঘুরতে ঘুরতে দুই পক্ষই শেষ। যুদ্ধের মানে শেষ, ধর্মের জয় অসম্ভব। তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি যদি সত্যি ধর্ম চাও তাহলে এই যুদ্ধ করো না, আমাকে দাও তোমার মাথা। সেই সময় এক মুহূর্ত দেরি না করে বর্বরিক নিজের মাথা দান করলেন। আর হ্যাঁ, বর্বরিকের মাথা রাখা হয় এমন একটি উঁচু জায়গায় যেখান থেকে তিনি পুরো মহাভারতের যুদ্ধ দেখেন। কে ঠিক কে ভুল সবকিছুর সাক্ষী হন। আর এই বর্বরিকই আজ পূজিত হন খাটু শ্যাম নামে। তিনি শেখান যে শক্তি থাকলেই তা ব্যবহার করা উচিত নয়, কখনো কখনো ত্যাগই সবচেয়ে বড় ধর্ম। একবার ভাবুন, বর্বরিক যদি এই যুদ্ধে নামতেন তাহলে কি আজ আমরা এই ইতিহাস জানতাম? আপনার উত্তরটি কমেন্টে অবশ্যই লিখুন। আর যদি এমন ভক্তি রহস্য আর ইতিহাস আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এমন গল্প শুধু গল্প নয়, এগুলি শিখায় আমাদের মানুষ হওয়ার মানে। রাধে রাধে।